রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। সবচেয়ে মজার ব্যাপার হলো সকাল থেকে রাত পর্যন্ত রাঙ্গামাটি জেলার প্রতিটি উপজেলায় যাবেন কিন্তু রিক্সা পাবেন না। রাঙ্গামাটি জেলাকে বলা হয় রিক্সাবিহীন শহর। যাই হোক, রাঙ্গামাটি জেলায় জন্মগ্রহণ করেছেন লেখক শোভারানী ত্রিপুরা, চাকমা শিল্পী কনক চাপাই এবং রাজনীতিবিদ মণি স্বপন দেওয়ান সহ আরো অনেকে রাঙ্গামাটি জেলায় জন্মগ্রহণ করেছেন। রাঙ্গামাটি জেলা উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে বান্দরবান জেলা, পূর্বে ভারতের মিজোরাম ও মিয়ানমারের 3 রাজ্য এবং পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা। রাঙ্গামাটি জেলা আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রাঙ্গামাটি জেলার ভৌগোলিক সীমানা, প্রশাসনিক এলাকা সমূহ, নামকরণ, ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, জনপ্রিয় স্থান, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিখ্যাত খবর এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম, আমরা লিখেছিলাম রাঙ্গামাটি জেলা কিসের জন্য বিখ্যাত। বিশ্বাস করবেন কিনা জানি না, গুগল আমাদের উত্তর দিয়েছিল রাঙ্গামাটি জেলা মূলত আনারসের জন্য বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে রাঙ্গামাটি জেলা, চাকমা, রাজবাড়ী, সাজেকবলী, শহীদ শুক্কুর স্টেডিয়াম, ধূপপানি, ঝর্ণা এবং ঝুলন্ত সেতু ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ 64 জেলা নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতা 47তম পর্বে আমরা রাঙ্গামাটি জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি রাঙ্গামাটি জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাঙ্গামাটি জেলায় মোট 10টি উপজেলা, 12টি থানা, 2টি পৌরসভা, 50টি ইউনিয়ন এবং একটি সংসদীয় আসন রয়েছে। ইতিহাস থেকে জানা যায় এই এলাকায় পর্বত রাজি গঠিত হয়েছিল টারশিয়ারি যুগে। এই যুগের মাটির বৈশিষ্ট্য হলো এবং এর রং লালচে বা রাঙ্গা। এই এলাকার হিরি মৃত্তিকা লাল আর মাটিও রাঙ্গা বলে এই জনপদের নাম হয়েছে রাঙ্গামাটি। আবার কারো কারো মতে বর্তমান রাঙ্গামাটি জেলার সদরের পূর্ব দিকে একটি ছড়া ছিল। এর স্বচ্ছ পানি যখন লাল বা রাঙ্গা মাটির উপর দিয়ে ঢাল বেয়ে প্রবাদ ঘটানোর সময় লাল দেখত, তাই এই ছড়ার নাম হয়েছিল রাঙ্গামাটি। আবার পশ্চিম দিকে আরেকটি ছড়া ছিল, একই কারণে এর নাম দেওয়া হয়েছিল রাঙ্গা পানি। এই দুই রাঙ্গা ছড়ার মোহনার বাঁকেই গড়ে উঠেছে বর্তমান রাঙ্গামাটি জেলা শহর। রাঙ্গামাটি জেলায় দেখার মতো রয়েছে হাজারছড়া ঝর্ণা, হ্যাপি আইল্যান্ড, অয়েল পার্ক, কমলক ঝর্ণা, মুপুছড়া ঝর্ণা, লেক ভিউ আইল্যান্ড, আরনক হলিডে রিসোর্ট, রাজবন বিহার, ধূপপানি ঝর্ণা, কাপ্তাই লেক, শুভলক ঝর্ণা, ঝুলন্ত সেতু, সাজেক বেলি এবং ঝুমগড় রেস্টুরেন্ট সহ আরো বিভিন্ন স্থান। রাঙ্গামাটি জেলায় জন্মগ্রহণ করেছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, সমাজকর্মী সুবিমল দেওয়ান, অভিনেত্রী মমতাইনা টয়া, সন্ত লার্মা, রাজনীতিবিদ মানবেন্দ্র নারায়ণ লার্মা, মণি স্বপন দেওয়ান, বিনয় কুমার চাকমা, ফিরোজা বেগম চিনু, পারিজাত কুসুম চাকমা, দেবশিস রায়, দিবঙ্কর তালুকদার, চাই তোয়াই রাজা, কামনী মোহন দেওয়ান, কল্পরঞ্জন চাকমা, চাকমা শিল্পী কনক চাপা, লেখক শোভারানী ত্রিপুরা এবং আদিবাসী নেতা ও রাজনীতিবিদ উষাদন তালুকদার সহ আরো অনেকে রাঙ্গামাটি জেলায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালে 1 নং সেক্টরের অধীনে ছিল রাঙ্গামাটি জেলা। 27 মার্চ স্টেশন ক্লাবের মাঠে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ট্রেনিং ক্যাম্প খোলা হয়। 29 মার্চ 60 জনের একটি দল যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতে যায়। 2 এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক হোসেন তহিদ ইমাম রাজকোষ থেকে প্রচুর অর্থ এবং অস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন। 10 এপ্রিল প্রথম দল যুদ্ধ প্রশিক্ষণ শেষে ফিরে আসে এবং পরবর্তীতে তারা বিভিন্ন এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেয়। 20 এপ্রিল নানিয়াচরের বুড়ি ঘাটে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব একাই 2টি লঞ্চ ও একটি স্পিডবোট ডুবিয়ে দেন। এতে 1 প্লাটুন 17 সৈন্য নিহত হয়। বরগল, পারুয়া ও শুকুরছড়িতে পাক বাহিনী সামরিক ঘাঁটি ছিল। পারুয়া এলাকায় বেশ কিছু
বেশ কয়েকটি খণ্ড যুদ্ধে শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন। 14 ডিসেম্বর রাঙ্গামাটি জেলা শত্রু মুক্ত হয়। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যত দূরত্ব সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, এমন আরো ভিডিও নিয়ে আসছি আমরা। ইনশাল্লাহ দেখা হবে আগামী 48তম পর্বে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।